আমার সাইকেলে ভালোভাবে স্টিমটা লাগে না, তার জন্য আমি ভালোভাবে এটা কেটে নিয়ে এরপরে স্টিমটা ভালোভাবে বসিয়ে নিব, এতে করে স্টার্ট করতে অনেকটা সুবিধা হবে। গাইস আপনারা তো অনেকে জানেন কিছুদিন আগে আমার সাইকেলের যে বড় হ্যান্ডেল কিনেছিলাম এবং শর্ট স্টিম কিনেছিলাম, এখন পর্যন্ত আমি লাগাতে পারিনি। আজকে হয়তো বা আমাকে এটা কেটে ফেলতে হবে এটা লাগানোর জন্য। এছাড়াও কিন্তু আমার সাইকেলে যে ফুট প্যাকটি ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে, এখন এটাকে কেটে কিন্তু আমি এখানে লাগানোর চেষ্টা করব। এছাড়াও কিন্তু গাইস আমার সাইকেলের সিটের অবস্থা পুরো 12টা বেজে গিয়েছে, এটা মনে হচ্ছে এখন আমাকে পাল্টাতে হবে। এই দোকানে আপনারা যে কোনো ধরনের সাইকেল অ্যাক্সেসরিজ এবং কি গিয়ার সাইকেলের যে কোনো পার্টস পেয়ে যাবেন আপনারা। অনেকদিন যাবত আমি চিন্তা করতেছি যে আমার সাইকেলটা এখন একটু সার্ভিসিং করা উচিত, কারণ গত 2 মাস ধরে আমার সাইকেলে কোনো সার্ভিসিং করা হয় না। এমনকি আপনারা অনেকদিন ধরে বলছেন ভাই একটু ব্লগ ভিডিও দেন, তো এজন্য কিন্তু আজকে ভিডিওতে মোটামুটি একটু ব্লগ ভিডিও থাকছে। তো আশা করছি আপনারা সবাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনাদের একটু হলো ধারণা হয়ে যাবে যে সাইকেল সার্ভিসিং করতে কত টাকা খরচ পড়ে যায়। তো যাই হোক গাইস, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আপনারা তো অনেকেই জানেন কয়েক মাস আগে আমার সাইকেলের জন্য লং হ্যান্ডেল বার এবং শর্ট স্টিম কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার সাইকেল লাগাতেই পারিনি। তো শর্ট স্টিম এবং বড় হ্যান্ডেল লাগানোর ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে, কিন্তু ওই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার সাইকেলের শর্ট স্টিমটা ভালোভাবে লাগছে না। তার কারণ হলো ম্যাকটাই যে গলা সেটটা আছে এটা কিন্তু অনেকটা পরিমাণে বড়, তো তার জন্য কিন্তু আমাকে আজকে এটা কেটে ফেলতে হবে বলে মনে হচ্ছে আমার। এছাড়াও কিন্তু গাইস আপনাদের মধ্যে ম্যাক্সিমাম যাদের সাইকেল আছে এরকম যারা শর্ট স্টিম লাগাতে চান তাদেরকেও কিন্তু এই ভিডিওটা দেখতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের সাইকেল কিভাবে সমাধান করে সাইকেলে শর্ট স্টিম লাগানো যায়। তো এই জন্য হলেও কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমি আজকে চেষ্টা করবো যে এটা না কেটে একটা রিং লাগানোর জন্য, যাতে করে এটা উঁচু থাকে এবং চালাতে কোনো সমস্যা দেখা না দেয়। তা না হলে আমার যে ভাঙা ফুট প্যাকটি ছিল সেটাকে কেটে আমাকে সাইকেলের গলা সেটের উপরে লাগিয়ে এরপরে শর্ট স্টিমটি লাগাতে হবে। তো আমার বেশিরভাগ মনে হচ্ছে যে এটা লাগানো যাবে না, তো এখন মেকারের দোকানে গিয়ে দেখবো যে এটা লাগানো যায় কি যায় না। এছাড়া কিন্তু গাইস আমার সাইকেলের যে সিটটা ছিল সেটার অবস্থা পুরোটাই 12টা বেজে গিয়েছে, তো আজকে চেষ্টা করবো যে এটাও চেঞ্জ করার। তো যাই হোক এখন মেকারের দোকানে যাই, গিয়ে দেখি যে এগুলো চেঞ্জ করা যায় কি যায় না। তো এরপরে আমার সাইকেলটা নিয়ে আমি রওনা দিলাম মেকারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের গ্রামে একটা মেকারের দোকান আছে, তো ওখানে আমি যাওয়ার চেষ্টা করবো আজকে। তো এই জন্য কিন্তু আজকে আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এলাকায় মেকারের দোকানে যাওয়ার জন্য। তো এর সাথে কিন্তু আমার সাইকেলে যে নতুন হ্যান্ডেলটা ছিল সেটাও কিন্তু নিয়ে যাচ্ছি, যাতে করে ওখান থেকে লাগিয়ে নিয়ে আসতে পারি। তো এরপরে চলে আসলাম মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর তাকে দেখানোর পর সে বললো যে এই ফুট প্যাকটা কেটে গলা সেটের সাথে লাগানো যাবে না, তার কারণ হচ্ছে যে সাইকেলে যে শর্ট স্টিমটা আছে তো এটা অনেকটা পরিমাণে বড়, কিন্তু যে ফুট প্যাকটা আছে এটা কিন্তু গলা সেটের তুলনায় অনেকটাই ছোট, তো এই কারণে কিন্তু এটা ভালো মতো লাগবে না সাইকেলে। তো এই জন্য কিন্তু আমি এই ফুট প্যাকটা কেটে গলা সেটের সাথে লাগাতে পারবো না। তো এখন আর কি করার, আমাকে তো এখন নতুন একটা গলা সেট কিনতেই হবে। তো আমি মেকারকে বলার পর সে বললো যে আমার কাছে আপাতত গলা সেটটা নেই, ফুরিয়ে গিয়েছে, তোমাকে অন্য জায়গা থেকে আনতে হবে। তো এরপর আর কি করার, আমার তো গলা সেট লাগাতে হবে, তা না হলে কিন্তু আমার সাইকেলের যে গলা সেটের ফকটা ছিল সেটা কিন্তু আমাকে কেটে ফেলতে হবে। তো এরপর আর কি করার, আমি যেহেতু কাটবো না তো তার জন্য কিন্তু আমি এই গলা সেটটা খুঁজছি, যাতে করে এই গলা সেটের একটা রিং লাগিয়ে একটু উঁচু করে ভালোভাবে শর্ট স্টিমটা লাগানো যায়। তো আপনারা এইরকম করার চেষ্টা করবেন যাতে করে সহজে আপনাদের সাইকেলে শর্ট স্টিম লাগাতে পারেন। তো এরপর আর কি করার, আমি যেহেতু এখানে পেলাম না তো আমাকে এখন অন্য জায়গায় গিয়ে দেখতে হবে যে আমি পাই কি পাই না। তো এরপরে চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর কিন্তু অনেক চিন্তা ভাবনা করলাম যে এখন কি করা যায়। তারপর আমি ভাবলাম যে এখন আমাকে শহরে যেতে হবে এই রিংটা আনার জন্য। তো এরপরে আর কি করা, আমি সরাসরি সাইকেলটা নিয়ে রওনা দিয়ে দেই শহরের দিকে। তো এরপরে প্রায় 10 কিলোমিটার সাইকেল চালানোর পর চলে আসলাম শহরে। তো শহরে আসার পর সরাসরি চলে আসলাম মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর প্রথমে আমি আমার সাইকেলের সিটটা দেখে নিচ্ছি। তো সাইকেলের সিটটা মোটামুটি ভালোই ছিল, এখন দেখবো যে সাইকেলের সিটের প্রাইসটা কত চাই, যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে কিন্তু আমি এটা নিয়ে যাবো। তো যাই হোক এরপরে কিন্তু আমি সেই রিংটা নিয়ে নিলাম, আমাকে এখানে 3টা দিয়েছে। আপনারা এরকম ধরনের রিং নিয়ে আপনাদের সাইকেলে লাগাতে পারেন, যাতে করে আপনাদের সাইকেলের যে গলাটা ছিল সেটা জানি না কাটা যায়, কারণ সাইকেলের গলাটা যদি কাটেন তাহলে কিন্তু অনেকটা পরিমাণ নিচু হয়ে যাবে, এমনকি সাইকেল চালাতে অনেকটা পরিমাণ অসুবিধা হবে। তো যাই হোক আমি আর বেশি কথা বলতে চাই না, আমি কিন্তু অবশ্যই গলা সেটের রিংটা পেয়ে গেছি। তো এটা প্রাইস দিয়েছে 20 টাকা, আপনারা যে কোনো সাইকেলের মেকার দোকানে পেয়ে যাবেন। যাই হোক গাইস এখন কিন্তু আমরা এটা নিয়ে বাসায় চলে যাব, আর এই দোকান থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের সাইকেল অ্যাক্সেসরিজ নিতে পারেন। তো আমরা কিন্তু এই দোকান থেকে সাইকেলের অ্যাক্সেসরিজ নিয়ে থাকি, আর সাইকেলের যে কোনো অ্যাক্সেসরিজ এই দোকানে খুবই কম মূল্যে পাওয়া যায়। তো যাই হোক এরপরে কিন্তু আমি ওই রিংটা নিয়ে বাসায়
বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর কিন্তু এখন আমার সাইকেলে এই রিংটা লাগানো পালা। তো লাগিয়ে দেখবো যে এটা ভালোভাবে কাজ করে কি করে না, আপনাদের নেওয়া কি উচিত হবে কি হবে না। যাই হোক এখন কিন্তু এই সাইকেলের হ্যান্ডেলের সাথে যা যা ছিল সবকিছু খুলবো। তো এগুলো আর এই ভিডিওতে খুলে দেখালাম না, কারণ আপনারা হয়তো বা অনেকেই গত ভিডিওতে দেখেছেন যে আমি সাইকেলে বড় হ্যান্ডেল এবং শর্ট স্ট্রিম লাগিয়ে দেখিয়েছিলাম। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন, ফটাফট গিয়ে দেখে আসবেন। তো যাই হোক এরপরে কিন্তু কথা বলতে বলতে আমার সাইকেলের পুরাতন হ্যান্ডেলটা খুলে ফেলেছিলাম। তো এরপরে কিন্তু আমার সাইকেলে যে নতুন হ্যান্ডেল এবং শর্ট স্ট্রিমটা ছিল সেটা কিন্তু এখন লাগাবো। তার জন্য কিন্তু প্রথমে আমি রিংটা গলা সেটের উপরে দিয়ে দিলাম। তো এরপর বড় হ্যান্ডেল এবং শর্ট স্ট্রিম লাগানোর পর আমি যখন টাইট দিচ্ছিলাম তখন দেখি যে ভালো মতো টাইট নিচ্ছে না। তো এরপরে যখন আমি শর্ট স্ট্রিমের উপরে যে কভারটা ছিল সেটা খুলে দেখার পর দেখি সাইকেলে যে গলা সেটটা লাগিয়েছিলাম সেটা লাগানোর পর দেখি এটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তার মানে এটা ভালো মতো লাগছে না বা মাপ মতো লাগেনি। তো আপনাদের কিন্তু অনেকজনের সাইকেল এটা লাগবে, অনেকজন সাইকেলে লাগবে না, কিন্তু আমার সাইকেল কিন্তু আসলে এটা ভালো মতো লাগেনি। এরপর আর কি করা, আমাকে এখান থেকে 100 পরিমাণ কেটে ফেলতে হবে, তা না হলে কিন্তু এখন ভালো মতো লাগছে না। আর এটা যদি ভালোভাবে না লাগে তাহলে কিন্তু সাইকেল চালাতে অনেকটা অসুবিধা হবে, এমনকি সাইকেল নিয়ে স্ট্যান্ড করাও যাবে না। তো যাই হোক এরপর আমি কোন রকম করে এটা লাগিয়ে নিলাম যাতে করে দোকান পর্যন্ত সাইকেলটা নিয়ে যাওয়া যায়। তো গাইস আমার কপালটাই খারাপ, আমি যে জন্য রিংটা কিনেছিলাম এটা কোনো কাজে লাগলো না, আমাকে আবারও গলা সেটটা কাটতে হবে। তো এবার চলে আসলাম দোকানে, আর দোকানে আসার পর আমি সবকিছু খুলে নিলাম। তো সবকিছু খোলার পর দেখতেছিলাম যে সাইকেলের যে গলা সেটের ভিতরে আছে ওখানে কিন্তু অনেকটা পরিমাণে জং পড়ে গিয়েছে। তো এরপর আমি এটার ভিতরে একটু তেল দিয়ে নিলাম। তো এরপরে মেকার আসলো, মেকার গ্যান্ডিং নিয়ে আমার সাইকেলের যে গলাটা ছিল সেটাকে ভালোভাবে একটু কেটে নিল। তো আমি ওনাকে বলছিলাম যে 100 পরিমাণ কাটবেন, তা না হলে কিন্তু বেশিটা পরিমাণে ছোট হয়ে যাবে, আর ছোট হয়ে গেলে কিন্তু এটা ভালো মতো লাগবে না। তো এই জন্য কিন্তু আমি এখানে 100 পরিমাণ কেটে নিলাম। তো আপনারাও ঠিক এভাবে আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিবেন যাতে করে এটা ভালোভাবে লাগানো যায়, কোনোভাবে নড়াচড়া না করে। যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভালোভাবে কেটে নিলাম 100 অনুযায়ী। তো এটা কাটার পর কিন্তু আমি পরে রিং গুলো ভালোভাবে লাগিয়ে নিলাম। তো রিং গুলো লাগানোর পরে কিন্তু আমি সাইকেলের যে হ্যান্ডেলটা সেটা কিন্তু আবার উপরে লাগিয়ে নিলাম। তো সাইকেলের স্টিমের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো মাপ মতো হয়েছে। এখন কিন্তু উপরে কভারটা লাগানোর পরে কিন্তু ভালোভাবে টাইট হচ্ছে, তার মানে কিন্তু এখন আমার কাজটা সম্পূর্ণ হলো। তো যাই হোক এরপরে কিন্তু সাইকেলে বড় হ্যান্ডেল এবং শর্ট স্টিম লাগানোর পর সাইকেলটা কিছুটা এরকম দেখা যাচ্ছে। আসলে কিন্তু এখন চালাতে অনেকটা ভালো লাগছে, এমনকি রাইডিং এক্সপিরিয়েন্সও অনেক বেড়ে গিয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যাদের সাইকেলে আমার মতো সমস্যা হয়েছে। তো যাই হোক গাইস আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, নিশ্চিল দা নিশ্চিত সেফ রাইড সেফ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।